দেখতে দেখতে প্রায় শেষের পথে আইপিএল 2026 এই মাসেই শেষ হয়ে যাচ্ছে। 31 তারিখে ফাইনাল, তাই তো সম্ভবত। আর কয়েকটা ম্যাচ বাকি আছে বটে, প্লে অফ বাকি আছে। আজ কিন্তু 17ই মে জোড়া ম্যাচ, একটি 3:30 থেকে, একটি সন্ধ্যে 7:30 থেকে। এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব এবং শুরুতে আমরা আলোচনা করব গতকালকের ম্যাচের নায়ককে নিয়ে। সুনীল নারায়ণ 4 ওভার বল করে 2টো উইকেট নিয়েছে, 28-29 রানের মতো দিয়েছে এবং প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছে। গতকালকে অনেকেই বলেছে যে কেকেআর জয়লাভ করতে পারে। কারা কারা বলেছিলেন কেকেআর জিতবে সেই কমেন্টস পড়ব এবং এই ভিডিওর মধ্যেই লাইক অ্যান্ড লাভও আপনাদের দেব, যেরকমটা রেগুলার দিয়ে থাকি। তবে তার আগে আজকের দুটো ম্যাচ নিয়ে আলোচনা করি, কিন্তু শুরুতে আমরা চলে যাব পয়েন্টস টেবিল। এই মুহূর্তে দাঁড়িয়ে পয়েন্টস টেবিলের 1 নম্বরে আরসিবি, আর আজকে আরসিবি কিন্তু নামতে চলেছে। গুজরাট গতকালকে হেরেছে, কিন্তু তাও 2 নম্বর স্থান ধরে রেখেছে। সানরাইজার হায়দ্রাবাদ 3-এ, 4-এ পাঞ্জাব। আজকে পাঞ্জাবের খেলা আছে, পাঞ্জাব বনাম আরসিবি। 5-এ রাজস্থানেরও আজকে খেলা আছে। 6-এ সিএসকে, 7-এ কেকেআর, 8-এ দিল্লির খেলা আছে রাজস্থানের সঙ্গে, এবং 9 ও 10-এ মুম্বাই এবং এলএসজি এই পজিশনে দাঁড়িয়ে আছে। আজকের প্রথম যে ম্যাচটা রয়েছে সেই ম্যাচটা হচ্ছে গিয়ে পাঞ্জাব বনাম আরসিবির, এবং খেলা মানে আজকের ম্যাচটি হবে ধর্মশালা স্টেডিয়ামে। সেখানে ওয়েদার কীরকম থাকবে জানাবো, এবং দ্বিতীয় আরও একটি ম্যাচ রয়েছে সেটাও জানাবো অরুণ জেটলি স্টেডিয়ামে। সেটা সন্ধ্যে 7:30 থেকে, দিল্লি বনাম রাজস্থান। প্রথম ম্যাচের আলোচনা করিনি, এই যে প্রথম ম্যাচটি আরসিবি বনাম পাঞ্জাবের, সেখানে এখনও পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি হেড টু হেড হচ্ছে গিয়ে 37টা ম্যাচ হয়েছে। 18টা ম্যাচে জয়লাভ করেছে পাঞ্জাব, 19টা ম্যাচে আরসিবি। নো রেজাল্ট হয়েছে, এরকম কোনো ম্যাচ নেই। তার মানে এক কথায় বলা যেতে পারে দুটো দলই কিন্তু মোটামুটি 50-50 পজিশানে দাঁড়িয়ে আছে। কিন্তু আজকে উইন প্রবাবিলিটি কী বলছে প্রথম ম্যাচের, সেটা জানবো। দেখুন, উইন প্রবাবিলিটি বলছে পাঞ্জাবের ক্ষেত্রে জয়ের যে চান্স সেটা 45%, এবং 55% বলছে আরসিবি জিততে পারে। আরসিবি 1 নম্বরে রয়েওছে। আজকে সন্ধ্যে 3:30 থেকে এই ম্যাচটি, এবং এর পরে যে ম্যাচটি রয়েছে সেই ম্যাচটি সম্পর্কেও আপনাদের সঙ্গে আলোচনা করে নিই। তারপরে একসাথে দুটো স্টেডিয়ামেরই আবহাওয়াটা চেক করব। দ্বিতীয় ম্যাচের যেটা সন্ধ্যে 7:30 থেকে, তার উইন প্রবাবিলিটি বলছে দিল্লির জেতার চান্স 43%, রাজস্থানের 57%। এখানে অনেকটাই এগিয়ে রয়েছে। সন্ধ্যে 7:30 থেকে খেলা, এটা অরুণ জেটলি স্টেডিয়াম, দিল্লিতে ম্যাচটি অনুষ্ঠিত হবে। এবার আসি এই দুটো মাঠেরই আবহাওয়া সংক্রান্ত আপডেটে। দুটো মাঠের মধ্যে প্রথমে আমরা যাব হচ্ছে গিয়ে ধর্মশালা স্টেডিয়াম। সেখানে আবহাওয়া কীরকম থাকবে এবং একই সাথে দুটো স্টেডিয়ামেরই আলোচনা করে নেব। তো প্রথমে আমরা যদি ধর্মশালায় দেখি, আজকে সন্ধ্যে বা দুপুর 3:30 খেলা, তার মানে ডিউ ফ্যাক্টর হওয়ার কোনো ব্যাপার নেই। ধর্মশালা স্টেডিয়ামটা ঠিক এই রকম, এই যে ধর্মশালা দেখতে পাচ্ছেন, এখানে আজকে দুপুর 3:30 যখন খেলা শুরু হবে সেই সময় হাওয়ার গতিবেগ 9 কিলোমিটার, এমন কিছু নয়। বৃষ্টি আছে কি না দেখব। বৃষ্টি খুব হালকা একটু মেঘ, সেরকমভাবে কোনো বৃষ্টি দেখা যাচ্ছে না। তাপমাত্রা বলছে যখন খেলা শুরু হবে তখন 25 ডিগ্রি, এবং খেলা যখন শেষ হবে ওই 5:30 নাগাদ তখন 22 ডিগ্রির কাছাকাছি থাকবে। ঠিকঠাক ওয়েদার একদম, আর বৃষ্টি নেই। ডিউ ফ্যাক্টর তো দিনের বেলায় খেলা, তাই নেই বললেই চলে। এবার আসি দ্বিতীয় যে ম্যাচটি হবে সন্ধ্যে 7:30 থেকে, সেটা হবে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে, নিউ দিল্লি। তো নিউ দিল্লিতে যেই সময় খেলা শুরু হবে সেই সময় হাওয়ার গতিবেগ থাকবে 13 কিলোমিটারের মতো। এছাড়া বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। বৃষ্টির পরিমাণে দেখব না, বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তাপমাত্রা যখন খেলা শুরু হবে 39, একটু গরমের মধ্যে শুরু হবে, কিন্তু রাতে যখন খেলা শেষ হবে তখন অনেকটাই কমে গিয়ে 34-এর মতো তাপমাত্রা। ডিউ ফ্যাক্টর এখানেও খুব একটা নেই দিল্লিতে, সামান্য একটু শিশির পড়বে দ্বিতীয় ইনিংসে, তার জন্য বিরাট লেভেলে ডিউ ফ্যাক্টর হবে না ম্যাচে। দুটো স্টেডিয়ামেরই আবহাওয়া সংক্রান্ত আপডেট দিয়ে দিলাম। এবার আমরা আলোচনা করব গতকালকের ম্যাচটি নিয়ে। দেখুন, গতকালকের ম্যাচের সবার আগে আমরা দেখব যে ম্যাচের সামারি কি ছিল।
এবং তারপরে আসবো আমরা কমেন্টসে। দেখে নেব ম্যাচ সামারি। দেখুন কেকেআর প্রথমে ব্যাট করেছে, ব্যাট করে ভালো রান তুলেছে, 20 ওভারে 2 উইকেট মাত্র হারিয়ে 247 রান। আর গুজরাট 20 ওভারে 4 উইকেট হারিয়ে 218 রান। ম্যাচ সামারি অনুযায়ী প্লেয়ার অফ দ্য ম্যাচ সুনীল নারায়ণ, যেরকমটা বললাম 4 ওভারে 29 রান দিয়ে 2 উইকেট। কলকাতার হয়ে যারা ব্যাট করেছে তিনজনেই টপ ব্যাটারের মানে দারুণ পজিশন। ফিন অ্যালেন 35 বলে 93, অঙ্কৃশ রঘুবংশী 44 বলে 82 নট আউট এবং ক্যামেরুন গ্রিন 28 বলে 52 নট আউট। যারা বল করেছে গুজরাটের হয়ে সাই কিশোর 3 ওভার বল করে 38 রান দিয়ে 1 উইকেট, মোহাম্মদ সিরাজ 4 ওভার বল করে 50 রান দিয়ে 1 উইকেট, আরশাদ খান 1 ওভার বল করে 22 রান দিয়ে কোনো উইকেট পায়নি। শুভমান গিল যারা গুজরাটের হয়ে টপ 3 ব্যাটার, তার মধ্যে শুভমান গিলই টপ স্কোর করেছে 49 বলে 85, জস বাটলার 35 বলে 57, সাই সুদর্শন 28 বলে 53 নট আউট। মোটামুটি ভালো খেলছিল, কিন্তু সুনীল নারায়ণ একেবারে চেপে ধরায় পারেনি জয় ছিনিয়ে নিতে, তাই সুনীল নারায়ণকে প্লেয়ার অফ দ্য ম্যাচ করা হয়েছে। সুনীল নারায়ণ যেরকমটা বললাম শুরুতেই 4 ওভারে 29 রান দিয়ে 2 উইকেট, সৌরভ দুবে 2 ওভার 4 বলে 23 রান দিয়ে 1 উইকেট, আর ক্যামেরুন গ্রিন 3 ওভার বল করে 25 রান দিয়ে 1 উইকেট। ক্যামেরুন গ্রিনকেও কিন্তু প্লেয়ার অফ দ্য ম্যাচ করা যেতে পারতো, ইডেনে খেলা ছিল। এইবার আমরা আসি হচ্ছে গতকালকে যারা সঠিক কমেন্টস করেছেন সেই কমেন্টসে। এই হচ্ছে গিয়ে কমেন্টস, আমি একেবারে নিউয়েস্ট করে রেখে দিয়েছি এবং সেখানে একদম প্রথম যিনি কমেন্টস করেছিলেন সেখান থেকেই আসবে। যারা গুজরাট বলেছেন তাদের আমি লাইভ দেবো না। কেকেআর জিতবে রিঙ্কু লিখেছে, তো লাইক অ্যান্ড লাভ দিয়ে দিলাম। এখানে একজন লিখে গেছেন আপনি কমেন্টস পড়েন না কেন, আমি জানি না আমি কেন পড়ি না, প্রতিদিনই পড়া হচ্ছে কমেন্টস, আপনি হয়তো ভিডিও দেখেন না তাই আপনি জানেন না। আচ্ছা দাদা ফার্স্ট কমেন্টস ঠিক আছে দিয়ে দিলাম, একটা লাইক দিয়ে দিলাম। কেকেআর উইন লিখেছে রমিত দাস, লাইক অ্যান্ড লাভ দিলাম। কেকেআর উইনার লিখেছে প্রিয়ান্ত দাস, লাইক অ্যান্ড লাভ দিলাম। গুজরাট টাইটান্স বলেছে আচ্ছা কেকেআর নূর আলম, লাইক অ্যান্ড লাভ, এখানে শুধু লাভ দিয়েছে তাই আমিও দিয়ে দিলাম। আর জিতবে আর তো খেলাই ছিল না কালকে, গুজরাটের ছিল, কিছু দিতে পারলাম না। কেকেআর জিতবে ব্লেজ নক লিখেছে, লাইক অ্যান্ড লাভ। জিটি জিতবে 100% ভুল, জিটি জিতবে ভুল। আজ কেকেআর জিতবে তাহলে আরসিবি আরও অ্যাডভান্টেজে যাবে, চলো লাইক অ্যান্ড লাভ। গুজরাট টাইটান্স উইন্স লিখেছে ভুল, কলকাতা জিতবে লিখেছে ইকবাল হোসেন। আচ্ছা ওই যে আজ কেকেআর জিতবে এটা লিখেছে শিউলি ভট্টাচার্য। কেকেআর উইন লিখেছে সুরজিৎ মোদক, লাইক অ্যান্ড লাভ। গুজরাট কেকেআর জিতবে শুভদীপ দাস লিখেছে কেকেআর জিতবে, লাইক অ্যান্ড লাভ দিলাম। কেকেআর জিতবে লিখেছে জিশান হাজরা, লাইক অ্যান্ড লাভ। কেকেআর লিখেছে শায়নুল হক, লাইক অ্যান্ড লাভ। আপনার ভিডিও দেখার অপেক্ষায় ছিলাম দাদা, ঠিক আছে আমি দিয়ে দিলাম লাইক অ্যান্ড লাভ। আজ কেকেআর জিতবে লিখেছে নিতাই আহির, লাইক অ্যান্ড লাভ। কেকেআর উইন লিখেছে মোহাম্মদ সাগর, লাইক অ্যান্ড লাভ। জিটি দাদা আজকে কেকেআর জিতবে লিখেছে সালামিন মোল্লা, লাইক অ্যান্ড লাভ। জিটি উইন ভুল, জিটি ভুল। আচ্ছা চন্দনা অধিকারী লিখেছে কেকেআর জিতবে, মানে লিখেছিল, লাইক অ্যান্ড লাভ। কেকেআর লিখেছে রুম্পা মাহাতো, লাইক অ্যান্ড লাভ। দাদা প্লেয়িং 11 নিয়ে আলোচনা করবেন, আচ্ছা নেক্সট ডেট থেকে করবো, প্লিজ নামটা নেবেন। রূপম মাহাতো লিখেছে কেকেআর উইন সাহিল মোল্লা, লাইক অ্যান্ড লাভ। আপনার ভিডিও ভালো লাগে লাইক দিলাম। জিটি জিতবে ভুল, আরসিবি চ্যাম্পিয়ন হবে, এখনই আর মানে চ্যাম্পিয়নের ইয়েই করা হয়নি। আচ্ছা গুজরাট লিখেছে, ওটা ঠিক আছে নো প্রবলেম, বাট জেতেনি। গুজরাট জিতবে লিখেছিল আর কি, যাই হোক। জিটি আজকে কেকেআর জিতবে লিখেছে পোকাই। কেকেআর উইন লিখেছে মিজানুর সর্দার। কেকেআর লিখেছে আচ্ছা একই জিনিস দুবার, এখানে পরপর অনেকগুলো, একটা কমেন্টস দেবেন প্লিজ, নষ্ট করে দিয়েছেন পুরো, অনেকগুলো এতবার করে লিখে ভুল। এটা কি শেখ হাসান কেকেআর, লাইক অ্যান্ড লাভ। কেকেআর উইন লিখেছে প্রদীপ সরকার, লাইক অ্যান্ড লাভ। আমি চাই কেকেআর আজকে উইন হোক, ঠিক আছে দিলাম। এবং আচ্ছা এটা লিখেছে বিপ্লব। আচ্ছা নবকুমার মণ্ডল লিখেছেন কেকেআর জিতবে 100%। কেকেআর উইন লিখেছে শুভম পুরকাইত, ব্যাস
ওকে, তো ঠিক আছে, অনেকগুলো কমেন্টস নিলাম, আশা করি আপনাদের ভালো লাগলো। যারা কমেন্টস করেছিলেন কেকেআর জিতবে তাদেরকেই আমি লাইক অ্যান্ড লাভ দিয়েছি, বা যে দু একজনকে আমি অন্য ভালো কমেন্টস করার জন্য দিয়েছি। তো বন্ধুরা, এই ছিল গিয়ে আজকের আলোচনা, আশা করি ভালো লাগলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কালকে আবার দেখা হবে, ততক্ষণের মতো টাটা।